আসসালামু আলাইকুম। আগামী 4 নভেম্বর থেকে 17 নভেম্বর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে মোট 60টি দেশ অংশগ্রহণ করবে। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভুটান। তবে এই 60টি দলের মধ্যে পুরো টুর্নামেন্ট জুড়ে 2টি দল সবচেয়ে বেশি ফেভারিটে রয়েছে, বাংলাদেশ এবং ভারত। দর্শক, সবচেয়ে বেশি বর্তমানে আলোচনার জায়গা হচ্ছে এই দুই দলের মধ্যে শক্তির দিক থেকে কোন দল এগিয়ে রয়েছে, ভারত নাকি বাংলাদেশ। আজকের ভিডিওতে এটাই জানবো, এই টুর্নামেন্টে বাংলাদেশ এবং ভারতের শক্তির জায়গা আর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোন দলটা এগিয়ে রয়েছে। তো প্রথমেই ছোট্ট করে একটা কথা বলি, প্রায় 8 বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবারও সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সুযোগ পেয়েছে। এর আগে 2018 সালে আয়োজন করেছিল, এবার 8 বছর পর 2026 সালের সাফ চ্যাম্পিয়নশিপটা আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে প্রত্যেকটা ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে। এবার আসি, বাংলাদেশ নাকি ভারত, কাদের শক্তি বেশি রয়েছে এই টুর্নামেন্টে। প্রথমেই বলি ভারত ফুটবল দলকে নিয়ে, যারা কিনা বর্তমান সহ প্রায় 9 বার চ্যাম্পিয়ন হয়েছে এই সাফ টুর্নামেন্টে, এবং কি এই দলটাতে রয়েছে ভারতের সর্বকালের সেরা ফুটবলার কিংবা স্ট্রাইকার সুনীল ছেত্রী, যে কিনা বলা হয়ে থাকে যাকে ভারতের গোল মেশিন। সুযোগ পেলেই যে কোনো জায়গাতে যে কোনো বলকে সে অ্যাটাকিং এনে গোল করে বসে। এই সুনীল ছেত্রী কিন্তু ভারতের সবচেয়ে বড় একটা জায়গা, অভিজ্ঞ একজন প্লেয়ার রয়েছে। তাদের সাথে রয়েছে সন্দেশ জিঙ্গার, যে সেন্টার ব্যাকে দুর্দান্ত, এবং কি ভারতের ডিফেন্সে অন্যতম সেরা বা শক্তিশালী বলা যায় এই সন্দেশ জিঙ্গানকে নিয়ে। এই সন্দেশ জিঙ্গান কিন্তু প্রতিটা শক্তিশালী ট্যাগেল রয়েছে, এবং কি দুর্দান্ত হেডে একদম পাক্কা রয়েছে, অর্থাৎ এই সন্দেশ জিঙ্গাও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাদের সাথে আবার রয়েছে লিস্টান কুলাসো, যে কিনা উইঙ্গার স্ট্রাইকারে দুর্দান্ত, মানে ডান দিক থেকে যে কোনো মুহূর্ত বিপক্ষ গোলবারের দিকে গোল করে বসে এই প্লেয়ারটা। এবং কি তার যে ড্রিবলিং রয়েছে সেটা বলতে গেলে এক কথায় অবিশ্বাস্য, আর দুপালা শটে তো সেরা একজন প্লেয়ার এই লিস্টন কুলাসো। এবং কি তাদের সাথে তাদের গোলরক্ষক হিসেবে রয়েছে গুরপ্রীত সিং। এই গুরপ্রীত সিং যে কিনা ভারতের একজন গুরুত্বপূর্ণ কিংবা অসাধারণ সেভ করার দিক দিকে একটা প্লেয়ার রয়েছে এই গুরপ্রীত সিং। এবং কি এই ভারত ফুটবল দলাতে সবচেয়ে বেশি শক্তির জায়গা হচ্ছে তাদের অভিজ্ঞ ফুটবলাররা এবং খুবই শক্তিশালী একটা স্কোয়াড, যারা 9 বার চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান সহ, এবং এইবার টুর্নামেন্টটাও বাংলাদেশের মাটিতে তারা কাঁপাতে আসবে, এবং কি যে কোনো দলের বিপক্ষে এই দলটা জয় রাখবে। অর্থাৎ বলা হচ্ছে এই ভারত ফুটবল দল এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে। এবার আসি বাংলাদেশ ফুটবল দলের পক্ষে। বাংলাদেশ ফুটবল দলে কিন্তু আগে অনেকটা দুর্বল ছিল, তো বর্তমানে জামাল বুয়ার পাশাপাশি লেস্টার সিটি বা ইংলিশ প্রিমিয়ার লিগের হয়ে খেলোয়াড় হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, মুরসালিন, তপুর বর্মা, এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বর্তমানে বাংলাদেশ ফুটবলটাকে প্রায় অনেকটা উন্নতি বা উপর দিকে নিয়ে গিয়েছে, যার কারণে বাংলাদেশ কিন্তু বর্তমানে ফুটবলে একের পর এক সাফল্যের দেখা পাচ্ছে। আর বাংলাদেশ ফুটবল কিন্তু 2003 সালে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল মাত্র একবারেই। তবে এখন যেহেতু হামজা চৌধুরী, শামিত সোম, জামাল বুয়া তো মানে এক কথায় অবিশ্বাস্য, সে তো তাকে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। দীর্ঘদিন যাবৎ সে বাংলাদেশের ফুটবলটাকে সার্ভিস দিয়ে যাচ্ছে অধিনায়ক হিসেবে। তার সাথে যুক্ত হয়েছে জামাল বুয়া, শামিত সোম, ফাহমিদুল ইসলাম, তবু বোমরা, মুরসালিন। অর্থাৎ বলছে এই প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশ ফুটবলটাকে, এবং যেহেতু নিজেদের গড়ের মাঠে বাংলাদেশের মাটিতে, তাহলে বাংলাদেশ ফুটবল দল সেই সুবিধাটা পেয়ে এবং সেখানে ভালো একটা শুধু কাজে লেগে, কারণ নিজেদের গড়ের মাঠে যেহেতু অনেক সুবিধা পাবে, যেমন মাঠ খুবই পরিচিত, মাঠের প্রতিটা অ্যাঙ্গেল, প্রতিটা স্টপ তারা চিনে ফেলেছে, আগে থেকে সেখানে অনুশীলন করছে, খেলছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এবারে চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, এবং কি আমি এটাই চাই যাতে বাংলাদেশ এইবার চ্যাম্পিয়ন হয়ে পুরো বিশ্বকে অবাক করে দেয়, এবং কি
এই দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা একটা ফুটবল দল হতে পারে। অপরদিকে ভারত কিন্তু কাউকে ছাড় দিবে না। ভারতে কিন্তু বাংলাদেশ বা নেপাল বা পাকিস্তান, মালদ্বীপ প্রত্যেকটা দলকে উড়িয়ে তারা ফাইনালে উঠবে এবং কি একটা দুর্দান্ত খেলা দেখাবে, যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হবে এবং বাংলাদেশও এই লড়াইটা খুব চ্যালেঞ্জিংভাবে লড়াই করবে। শুধু এই দলটা না, বাকি 5টা দলও কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান তারাও শক্তিশালী রয়েছে। তবে সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে ভারত এবং বাংলাদেশ। দর্শক, এবার আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় বাংলাদেশ নাকি ভারত এবারে সাব চ্যাম্পিয়নশিপে কোন দলটা আপনার মতে শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে আর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দ্রুত এগিয়ে রয়েছে বা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে? অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।